আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব আমরা কিভাবে এরকম একটি আইডি কার্ড ডিজাইন করতে পারি। নিউয়ে ক্লিক করছি। নিউয়ে ক্লিক করার পর আমরা এখান থেকে কালার মোড আমি এখান থেকে সিলেক্ট করছি RGB। এরপর হচ্ছে ওকে লেখাতে ক্লিক করছি। নতুন একটি ডকুমেন্ট পাবো। এই ডকুমেন্ট থেকে আমরা প্রথমে পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করার পর আমরা এখান থেকে শেপে ক্লিক করছি। আমরা এখান থেকে সিলেকশন রাখবো শেপ। কালার মোড আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো, যে কালারটি আপনি দিতে চাচ্ছেন যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন। এরপর হচ্ছে এখানে ক্লিক করবো, এখান থেকে শুরু করব। এই জায়গাতে ক্লিক করছি, আবার এখানে ক্লিক করছি, তারপর হচ্ছে উপরের দিকে এই জায়গায় ক্লিক করছি, এরপর বাইরে এখানে ক্লিক করছি, আবার যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গায় ক্লিক করে অ্যাড করে নিচ্ছি। এখান থেকে অ্যাড করে নেওয়ার পর আমরা আবারও পেন টুল সিলেক্ট করে নেব। পেন টুল সিলেক্ট করে নেওয়ার পর আমরা এই শেপটাকে চাইলে একটু বড় করতে পারি, আবার ছোটো করে রাখতে পারি। এরপর আমি বাইরে ক্লিক করছি। বাইরে ক্লিক করার পর Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব। এই শেপটিতে ক্লিক করার পর Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করার পর আমি একটু বড় করে অথবা ছোট করে আমি এখানে রাখতে পারি। একটু বড় করে রাখছি। এরপর হচ্ছে চেক মার্কে ক্লিক করছি। এরপর আমরা পেন টুল সিলেক্ট করার পর আমরা আবার ফাঁকা জায়গায় ক্লিক করে নিচ্ছি। আমি লেয়ারের নিচের লেয়ারে ক্লিক করে নিচ্ছি। এরপর আবারও আমরা পেন টুল সিলেক্ট করব। কালার মোড আমরা এখান থেকে ক্লিক করে যে কালারটি রাখতে চাই আমরা সেই কালারটি রাখবো। আমি এখান থেকে ডিপ এই কালারটি রাখছি, অরেঞ্জ কালার। এরপর হচ্ছে এখানে শুরু করছি। এই জায়গা থেকে আমরা পেন টুল ব্যবহার করে ক্লিক করব। এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর উপরের এই জায়গাতে ক্লিক করব। এখান থেকে যেখানে শুরু করেছিলাম সেই জায়গাতে অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর আমরা Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং আমরা একে একটু বড় করে নেব। এবং আমি এটাকে একটু উপরের দিকে উঠিয়ে নিচ্ছি। তারপর চেক মার্কে ক্লিক করছি। চেক মার্কে ক্লিক করা হয়ে গেলে আমরা এই জায়গায় আবারও আমরা কালার সিলেক্ট করে নেব। আমরা একটু ফাঁকা জায়গায় ক্লিক করে নেব। ফাঁকা জায়গায় ক্লিক করে নেওয়ার পর আমি একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর কালার মোড এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি হোয়াইট কালার নেওয়ার পর এখান থেকে শুরু করব। আবারও একটা শেপ তৈরি করব। এই জায়গায় নিয়ে আসছি। ঠিক এই জায়গা বরাবর আমরা ড্রয়িং করে নিলাম। এখান থেকে শুরু করব, আবার যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গায় এটাকে অ্যাড করে নেব। এটা হোয়াইট কালার থাকবে। একটু জুম আউট করে নিই। এরপর আমরা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব। এখান থেকে আমরা ইলিপস টুল সিলেক্ট করছি। ইলিপস টুল সিলেক্ট করার পর মাঝখানে ড্রয়িং করব। শিফট প্রেস করে আমরা এখানে একটা ইলিপস টুল তৈরি করে নেব। ইলিপস টুল তৈরি করার পর মুভ টুল ব্যবহার করে আমরা একে মিডল পয়েন্ট রাখছি। আমি এই জায়গায় রাখছি, একে মিডল পয়েন্ট রাখার চেষ্টা করব। এখান থেকে আমি এখানে রাখছি। এরপর এর উপরে আমরা ছবি বসাবো। আমরা একটা ছবি নিয়ে আসছি। ছবি নিয়ে আসার পর ড্রাগ করে ধরে নিয়ে আসি, এই উপরে ছবি বসাবো। এবং এই ছবিটাকে আমি এখানে চেক মার্কে ক্লিক করছি। এই ছবিটাতে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে নেব, তাহলে এই ছবিটা এখানে চলে যাবে। Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করছি এবং ছবিটাকে আমরা এখান থেকে ছোট করে নেব। মিডল পয়েন্টে রাখছি। ছবিটাকে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নিই। এখান থেকে অ্যাডজাস্ট করে বসাবো ঠিক এভাবে। এরপর চেক মার্কে ক্লিক করছি। এরপরে উপরের দিকে এই জায়গায় আমরা একটা লোগো বসাবো। আমি এই টুলসটাকে ধরে একটু বড় করে নেব। চেক মার্কে ক্লিক করছি। এরপর আমরা এখানে একটা লোগো ইনসার্ট করব। আর এখানে লোগো ইনসার্ট করার জন্য আমরা আবারও এই জায়গায় একটা ইলিপস টুল তৈরি করি। এখানে একটা ইলিপস টুল তৈরি করে নিচ্ছি। শিফট প্রেস করে এখানে একটা ইলিপস টুল তৈরি করে নেব। এরপর এখানে আমরা প্রতিষ্ঠানের লোগোটিকে ইনসার্ট করব। আমাদের যে প্রতিষ্ঠানের লোগো আছে সেই লোগোটিকে ড্রাগ করে নিয়ে আমরা এখানে নিয়ে আসব। আমরা এই লোগোটিকে ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পর ঠিক এই জায়গায় মিডল পয়েন্টে বসাবো। আমরা এই লোগোটিকে ছোট করে নেওয়ার পর মিডল পয়েন্টে বসাবো এভাবে। চেক মার্কে ক্লিক করছি। চেক মার্কে ক্লিক করার পর আমরা মুভ টুলসে ক্লিক করব। মুভ টুলসে ক্লিক করে এই লোগোটিকে অ্যাডজাস্ট করে এখানে বসাবো। জুম করে নেওয়ার পর আমরা লোগোটিকে অ্যাডজাস্ট করে এখান থেকে ঠিক করে নিই, যে জুম আউট করে নিচ্ছি। এরপর আমরা রেক্ট্যাঙ্গেল টুল এখান থেকে নিচ্ছি। আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করছি। এরপর রেক্ট্যাঙ্গেল তৈরি করার পর ঠিক এই জায়গাতে আমরা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব। আমি রেক্ট্যাঙ্গেলটাকে ঠিক এত বড় করে নিচ্ছি এবং এর কালার এখানে ডাবল ক্লিক করে আমরা এর কালারটিকে আমরা এই কালারটি রাখবো। ওকে লেখাতে ক্লিক করছি। এই মুভ টুল ক্লিক করে মুভ টুলসে ক্লিক করার পর আমরা এই শেপটাকে আরেকটি কপি করে নেব। অল্টার কি প্রেস করে কপি করে নিচের দিকে নামাবো। ঠিক এখানে রাখছি। Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করার পর আমরা এই শেপটাকে আমরা একটু ছোট করে নেব। ঠিক এত বড় করে নিচ্ছি। এরপর চেক মার্কে ক্লিক করছি।
আমি একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পর এই জায়গায় আমাদেরকে টাইপ করতে হবে, এর জন্য আমরা টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করার পর এখান থেকে কালার সিলেক্ট করছি, কালার আমরা এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করব, চেক ওকে লেখাতে ক্লিক করছি। এরপর টাইপ টুল এখানে ক্লিক করে আমরা টাইপ করব এবং এই লেখাটিকে সিলেক্ট করে কালার মোড আমরা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, এই কালারটি রাখছি, ওকে লেখাতে ক্লিক করছি। এরপর চেক মার্কে ক্লিক করছি। মুভ টুলসে ক্লিক করার পর আমরা এই লেখাটিকে অ্যাডজাস্ট করে বসাবো। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করছি এবং লেখাটিকে একটু বড় করে নেব। লেখাটিকে একটু বড় করে নেওয়ার পর আমরা চেক মার্কে ক্লিক করব। আমরা নিচের দিকে আবারও টাইপ টুল সিলেক্ট করার পর টাইপ করব। আমি এখান থেকে কালার সিলেক্ট করব, কালার আমরা এখান থেকে যে কোনো কালার রাখতে পারি। টাইপ টুল সিলেক্ট করব, এবার নিচের দিকে টাইপ টু করব এবং কালার আমরা ব্ল্যাক কালার রাখছি। আর আমরা এখানে টাইপ করছি ডিজাইনার। এবার চেক মার্কে ক্লিক করছি, কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করার পর আমরা এই লেখাটিকে ছোট করে নেব এবং একে মিডিল পয়েন্টে বসাবো। এবার চেক মার্কে ক্লিক করছি, মুভ টুলসে ক্লিক করার পর অ্যাডজাস্ট করে লেখাটিকে বসিয়ে নেব। এরপর এই জায়গায় আমরা লিখব আইডি নাম্বার। আইডি নাম্বার লেখার জন্য আমরা টাইপ টুল সিলেক্ট করব, এখানে টাইপ করছি। টাইপ করার পর টাইপ করার জন্য আমরা কালার এখান থেকে সিলেক্ট করব হোয়াইট কালার। হোয়াইট কালার নেওয়ার পর আমরা এখান থেকে আইডি নাম্বার লিখে আমরা এই আইডি নাম্বারটা এখানে টাইপ করব। মুভ টুলসে ক্লিক করে এটাকে মিডিল পয়েন্টে রাখবো। আমরা এই লেখাটিকে একটু বড় করে নিচ্ছি, আইডি নাম্বারটিকে বড় করে নেওয়ার পর চেক মার্কে ক্লিক করছি। এরপর আমরা এই জায়গায় বেশ কিছু ইনফরমেশন বসাবো, আর এই ইনফরমেশনগুলো হচ্ছে টাইপ টুল নিতে হয় প্রথমে। তারপর এখানে ক্লিক করছি, ক্লিক করার পর আমরা টাইপ কালার আমরা সিলেক্ট করছি, এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করার পর ওকে লেখাতে ক্লিক করছি। আমরা প্রথমে এখানে লিখব ইমেইল। টাইপ টুল সিলেক্ট করার পর এখানে ক্লিক করে ট্যাব বাটন প্রেস করে আমরা এখানে একটা ক্লোন দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে মুভ টুলসে ক্লিক চেক মার্কে ক্লিক করে মুভ টুলসে ক্লিক করার পর এই লেখাটিকে আমরা কপি করে নিচের দিকে নামাবো। অল্টার প্রেস করে আমরা এই লেখাটিকে কপি করে নিচের দিকে নামাবো। এরপর টাইপ টুল সিলেক্ট করার পর আমরা এই লেখাটিকে সিলেক্ট করে এই জায়গায় লিখছি ফোন। চেক মার্কে ক্লিক করছি, মুভ টুলসে ক্লিক করার পর এই লেখাটিকে আবারও আমি কপি করে নিচের দিকে নামাচ্ছি। এরপর টাইপ টুল সিলেক্ট করার পর এই লেখাটিকে সিলেক্ট করে আমরা এখানে লিখছি অ্যাড্রেস। এরপর মুভ টুলসে ক্লিক করার পর এই লেখাটিকে কপি করে ঠিক এই জায়গায় রাখছি, এখানে রেখে টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করার পর লেখাটিকে সিলেক্ট করব। লেখাটিকে সিলেক্ট করার পর এই জায়গায় আমরা লিখব সাইন। এরপর মুভ চেক মার্কে ক্লিক করছি, মুভ টুলসে ক্লিক করার পর এই লেখাটিকে অ্যাডজাস্ট করে এই জায়গায় বসাবো। ঠিক এভাবে আমরা কয়েকটা শেপ তৈরি করেই একটি আইডি কার্ডের ডিজাইন তৈরি করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।